আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা দুঃখের খবর, আমার খামারে একটা হাঁস আজকে মারা গেল। তো আসলে হাঁসটা মারা গেছে হয়েছে দেখতে পারতেছেন এই জায়গাটার মধ্যে। আমি আসলে প্রথমে যখন সকালে হাঁসগুলো সাইরা বাড়িতে গেছিলাম, তো কয়েকটা হাঁস নেটের বাইরে দিক দিয়ে চলে আসে সব সময়। এই জায়গায় একটু উঁচা মাটি আছিল, ওই যে দেখতেছেন একটু উঁচা মাটি আছিল, তো এরা নিচ দিয়ে গর্ত করে লাইছে হাঁসগুলায়। নিচে দিয়ে গর্ত করে লাওয়াতে উপর থেকে কালকে একবার মাটি এদিক দিয়ে ভেঙে পড়ছে। তো আলহামদুলিল্লাহ কোনো হাঁস ক্ষয়ক্ষতি হয় নাই। তো এখন সামান্য একটু মাটি আছিল, তো আসলে হাঁসটা মরবো এভাবে, এটাই হয়েছে আসল কথা। তো এদিক দিয়া হাঁসটা যখন মনে হয় নিচে আসছিল, মাটিটা উপর থেকে ভেঙে পড়ছে। তা আমি আসলে 12টার দিকে যখন আরও কয়েকটা হাঁস এদিক দিয়ে বাইরে রয়ে গেছে, তা আমি হাঁসগুলারে ভিতরে দেওয়ার জন্য প্রত্যেক দিনই 3-4বার হাঁসগুলা ভিতরে দেই, কারণ যেহেতু নেট দিয়া ঘেরাও দিছি, এরপরও হাঁসগুলা বাইরে চলে আই। তো অনেক চেষ্টা করছি এগুলো ভিতরে রাখার, 2-4টা হাঁস এরকম বাইরে আসে, আবার এগুলা ভিতরে দিয়ে দিই। তো আইসিয়া এই কিনারা দিয়া মাটিগুলা ঠরকায়, তো অনেক দিক দিয়ে গর্ত করে লাইছে, উর্পের থেকে এই মাটিটা পড়ছে হাঁসের উর্পে। তো এখানে পানি অনেক কমে গেছে, পুষ্করিটার থেকে পানি অনেক কমে গেছে, যেহেতু বৃষ্টি নাই, পানি অন্য জায়গাতে পানি আইনে দেওয়ারও কোনো ব্যবস্থা পাইতেছি না এখন। তো যার কারণে নেটের নিচ দিয়ে হাঁসগুলা বাইরে হইতে পারে। তো এই কারণে আজকে অ্যাক্সিডেন্টলি আজকে একটা হাঁস মারা গেল। তো আসলে খামারের মধ্যে এরকম ছোটোখাটো কিছু হয়তো বলে একটা হাঁস মারা গেছে তাতে কি, কিন্তু আসলে অনেক কষ্টের একটা বিষয়, কারণ একটা হাঁস মারা যাওয়া বা একটা খামারের তো অনেক কষ্টের একটা বিষয়। তো কথায় বলে বিপদ যখন আসে তো একের সাথে আসে। তো এক হয়েছে এই যে ফাউমি মুরগাটা, এই ফাউমি মুরগি আসলে ময়রা টয়রা অন্ত যায় 60-65টা মুরগি আছে। তো এর মধ্যে গত সপ্তাহে মুরগির অনেক ঠান্ডা লাগছিল। ঠান্ডা লাগার কারণে এই মুরগিটা, অন্য কোনো মুরগির ক্ষতি হয় না, এই মুরগিটা একটু প্যারালাইসিস হয়ে গেছে। তো ওষুধ তো খাওয়াইতেছি, তারপরও আজকে 4 দিন ওষুধ খাওয়ায় দেখলাম। তো বাকি মুরগিগুলা, এই মুরগিটা যখন বেশি একটা নড়াচড়া করতে পারে না, তো এই মুরগিটারে মনে করেন যে আপনার মাথাটার উপরে ঠোরকায় একদম ফুটা করে ফেলাইছে। তো যাই হোক, হাঁসটা এখন আমি এখানে একটা গর্ত করতেছি, খামারের ভিতরে গর্ত করে হাঁসটারে এনে গর্তের মধ্যে পুঁতা দিমু, কারণ বাইরে ফালাইলে এটা গন্ধ ছড়াইব। তো হাঁসটা যথেষ্ট ওজন, অনেক ওজন হাঁসটা, ডিম পাড়ে আর ডিমও আছে ভিতরে। তো আর কাটাছিড়া কইরা কোনো ডিম বাইর কইরা লাভ নেই, কারণ আর চাই না এটারে কাটাছিড়া করতে, এমনি অনেক খারাপ লাগতেছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো হাঁসগুলারে আমি বাইর হইলেই নেটের তো বাইর হইলে ভিতরে দিয়া দেই। তো আজকে আবার এ হাঁসটা মরবো এভাবে, তো এটাই সত্যি। তো যাই হোক, তারপরে আছে যে ফাউমি মুরগাটা আমি বাড়িতে নিয়ে জবাই করে দিছিলাম। তো মুরগাটার ওইটাও ডিম পারে, ডিম পারে না মুরগি। তো বাড়িতে জবাই করার পরে আসলে যখন মুরগিটা কাটতেছিল, তো দেখলাম ভিতরে অসংখ্য ছোট ছোট ডিম আছে, কারণ মুরগিটা ডিম পারতো। তো আসলে মুরগিটা যে আজকে 4 দিন না খাইয়া আছে মুরগিটা, কোনো খানা খাদ্য নাই 4 দিন ধরে। তো তারপরও মাশাল্লাহ ওজন কোনো হালকা একটু ওজন কমছে, বেশি একটা ওজন কমে নাই। তো মুরগিটাও একটু সাইজে বড় আছিল। তো যাই হোক, এখন ওষুধ ঠান্ডা লাগিয়া প্যারালাইসিস হয়ে গেছে, তো কিছু করার নাই। তো এই যে দেখেন অনেক ছোট ছোট ডিমগুলা, মুরগিরা ডিম পারতো, এই যে ডিমগুলা অসংখ্য ডিম, মাত্র এই না আমার মুরগিগুলো 1 মাস ডিম পাড়া শুরু করছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো মন তো একটু খারাপ হয়, কারণ আমার মতো একদম ছোটোখাটো একটা খামারির একই দিনে একটা মুরগি নিতে হয়, হাঁস একটা মইরা যায়। তো
তো এখানে দেখতেছেন আজকে আমি ডিম পাইছি প্রায় 40টার মতো ডিম পাইছি। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ কয়েকটা ডিম আছে সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড়, আর কিছু ডিম আছে যেগুলা দেশি মুরগার ডিমের সাইজ। তো আশা করি খুব দ্রুত ইনশাল্লাহ চেঞ্জ হবে। তো মুরগিগুলার এখনও একটা সমস্যা রয়ে গেছে, মানে মুরগিগুলা নিজের পালক নিজে ঠরকায়, তারপরে একটা মুরগি আর একটা মুরগিরে ঠরকায়। তো এই সমস্যাটা অনেক রয়ে গেছে এখনও, পেছনের অনেক পশম উঠে এলাইছে। তো আশা করি এটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করতেছি, ওষুধ খাওয়াইতেছি, লবণের পানি খাওয়াইতেছি। তো বাকিটা আল্লাহ ভালো জানে। সব